রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের শানে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে না। মুখস্থ ফটাফট ফতোয়া দিবেন না, এটা বেদাত, এটা সুন্নাত, আগে বুঝতে হবে। অনেকে বলে সব ঈদের সেরা ঈদ, যদি আপনি চিপাই নিয়ে ধরেন, কিরে তুই কি কইলি, এটা সব ঈদের সেরা ঈদ, এটা তুই বুঝলি, নবীজি বুঝলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমার দুই পাশে যে তিনজন ব্যক্তিকে আপনারা দেখতেছেন, এই তিনজনের উক্তি আজকে আপনাদেরকে শোনাবো। তিনজনই হলো বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেমগণের মধ্যে অন্যতম। একজন হলো সুন্নি ঘরোয়ানার বিজ্ঞ আলেম, আর দুইজন কওমি ঘরোয়ানার বিজ্ঞ আলেমে দ্বীন, তিনজন মুহাদ্দিস পর্যায়ের। তো সম্মানিত দর্শক, আজকে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকে এই তিনজনের আলোচনা আপনাদেরকে শোনাবো, পাশাপাশি আমি আপনাদের মাঝে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হলো মিলাদুন নবী প্রসঙ্গে। এটা নিয়ে অনেকের ভুল বুঝাবুঝি আছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যাকে আপনারা দেখতেছেন, উনি হলো সুন্নি ঘরোয়ানার একজন বিজ্ঞ আলেমে দ্বীন। আর আমার এই পাশে যাদেরকে দেখতেছেন, একজন হলো রেজাউল করিম আবরার, আরেকটা হলো আলী হাসান ওসামা। ওনারা হলো বিজ্ঞ আলেম, কওমি সমর্থনকারী ওনারা। আর এনায়েতুল্লাহ আব্বাসী নিজেকে সুন্নি বলে দাবি করেন, সুন্নি ঘরোয়ানার একজন বিজ্ঞ আলেম। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কাদেরকে পছন্দ করেন, কাকে সাপোর্ট করেন, সম্মানিত দর্শক আমি আপনাকে বলবো, আমি এই তিনজন ব্যক্তিবর্গকেই, তিনজন আলেমের দ্বীনকেই আমি মহাব্বত করি এবং সাপোর্টও করি। যদিও এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সুন্নি ঘরোয়ানার, আর আমাদেরকে তারা বলে ওয়াহাবি, কওমি, দেওবন্দি। তা আমি কওমি আলেমদেরকে তো অবশ্যই সমর্থন করি এবং সাপোর্ট করতেছি, এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও আমার ভালো লাগে, তার কথাগুলো খুবই সুন্দর, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যায়। এটা আলেম হিসাবে হবেই, ইজতিহাদ যারা করবে, আলেমে দ্বীন যারা আছে তাদের মধ্যে মতানৈক্য অবশ্যই থাকবে। আপনারা দর্শক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানেন। তো সম্মানিত দর্শক, আজকের বিষয়টা হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ঈদে মিলাদুন নবী এই প্রসঙ্গে উনি আলোচনা করতেছেন। তার মানে উনি প্রশ্ন করতেছেন যে ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে সব সময় দিলের মধ্যে খুশি, সব সময় আনন্দ, এই ঈদটাকে বড় ঈদ এবং এটা জায়েজ। যদি বেদাতে হাসানা বলতে কোনো কিছু থাকে, তাইলে সবচেয়ে বড় বেদাতে হাসানা হলো রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি উদযাপন করা, আনন্দ উপভোগ করা, এটাই হলো সবচেয়ে বড় ঈদ। এবং কওমিদের ব্যাপারে একটু আলোচনা করেছেন যে তোমরা তো আরো বড় বড় বেদাত করতেছো। বুখারী শরীফের যে দর্স দেওয়া হইতেছে, খতমে বুখারী করা হইতেছে, এগুলো রসুলের জামানায় ছিল না। তোমরা মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়া রসুলের জামানায় ছিল না। তোমরা নামাজের পরে দোয়া করো, এটাও এক প্রকার বেদাত। তোমরা এরকমভাবে মানুষের কাছ থেকে দান সৎকা নিয়ে কওমি মাদ্রাসা পরিচালনা করো, এটাও হলো এক প্রকার বেদাত। আর আমাদেরকে যদি তোমরা বেদাত বলো, এই দুইজন আলেমকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছে, আমাদেরকে যদি তোমরা বেদাত বলো ঈদে মিলাদুন নবী পালন করা, তাইলে আমরা সবচেয়ে বড় বেদাতে হাসানা ঈদে মিলাদুন নবী পালন করবই। এটাকে বেদাত বলে কেউ প্রমাণ করতে পারবে না। তো আসুন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা একটু শুনি, তারপর ইনশাআল্লাহ রেজাউল করিম আবরার এবং শেষে আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য আপনাদেরকে আমি শোনাবো। একটু ধৈর্য ধরে বিজ্ঞ আলেমে দ্বীনের কথাগুলো আপনারা শুনে যাবেন, প্রশ্ন উত্তরগুলো অবশ্যই শুনে যাবেন, এবং কাকে আপনার সহি মনে হয়, কার কথাটা আপনার রাইট মনে হয়, আপনার মন্তব্যগুলো অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, তো আসুন শুনি। বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হয় না? সাহাবা একরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়াত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবা একরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই। ঈদ অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে আসে,
যে খুশিটা আসরুরুল আইদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আযহা, কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। সম্মানিত দর্শক, আপনার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটা আপনি শুনেছেন, আপনার কাছে কিরকম মনে হয় কমেন্টে আমাদেরকে লিখে ফেলুন। তো আসুন এখন আমরা আল্লামা রেজাউল করিম আবরার সাহেবের জবান থেকে ঈদ মিলাদুন নবী প্রসঙ্গে কিছু আলোচনা শুনি। তো শুনুন। আল্লাহ নবী ঈদ বানিয়েছেন। আল্লাহ নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না, কি কে? বারকে। আমি যদি আশিকে রাসূল হই, আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ। নবীর এক নির্ধারণ করেছেন বার, আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। এখন তো শুধু এটা ঈদ না, এখন এটা সাইয়্যিদুল আইয়াম। আচ্ছা, মিলাদুন নবী, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন? আমরা তার উম্মত হইতে পারতাম? আমরা ইসলাম পাইতাম? তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ? আচ্ছা বলেন, আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেজার? বুঝে বলেন, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহ নবীর জন্মে আমরা খুশি, এই কথায় সবাই একমত। আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই। বলেন, আমরা খুশি প্রকাশ করতে চাই। এবার প্রশ্ন আসেন, আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে? যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে। সম্মানিত দর্শক, আশা করি রেজাউল করিম আবরার সাহেবের বক্তব্যটি আপনার কাছে খুবই ভালো লেগেছে এবং যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানান। তো এখন আসুন আমরা আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য শুনি মিলাদুন নবী প্রসঙ্গে। ওনারা কি মনে করেন মিলাদুন নবীটাকে? হ্যাঁ, সুন্নি ঘরোয়ানার আলেমরা যে এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করে এবং কওমীদের উপরে দোষ চাপিয়ে দেয় যে তারা ঈদে মিলাদুন নবী পছন্দ করে না, তার মানে হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আসুন আলী হাসান ওসামা সাহেব কি বলে। বলবে কওমি হুজুররা নবীর মিলাদ মানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মিলাদ মানে জন্ম, নবীর মিলাদ মানে না, মানে নবীর জন্ম মানে না। নাউজুবিল্লাহ। জন্ম না মানলে কালেমা পড়ে কেমনে? জন্ম না মানলে কোরআন শরীফ পড়ে কেমনে? জন্ম না মানলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলো পড়ে কেমনে? জন্ম না হলে হাদিস আসলো কোত্থেকে? জন্ম না হলে সবই তো যাবে বেকার হয়ে। নামাজ পড়বো কিভাবে? রোজা রাখবো কিভাবে? হজ করবো কিভাবে? আমরা নবীর জন্ম মানি না, তাই না? কি নবীর জন্ম মানি না? নাউজুবিল্লাহ। নবীর জন্ম তো নাস্তিকও মানতে বাধ্য। যা হয়েছে তা আবার অস্বীকার করে কিভাবে? জন্ম মৃত্যু এমন বিষয় সবাই মানতে বাধ্য। পৃথিবীতে একটা নাস্তিক দেখান যে মৃত্যু মানে না, মৃত্যু মানে না। কোরআনে যেই যে আয়াতে মৃত্যুর কথা আছে এই আয়াত অস্বীকার করতে পারবে কোন বাপের বেটা? ওই তসলিমারা শুনতে পারবে না। কি পারবে নাকি? পর্দার আয়াত অস্বীকার করতে পারবে, মৃত্যুর আয়াত অস্বীকার করুক যে আল্লাহ বলেছেন প্রতিটা প্রাণী মৃত্যুর সাদা সাধন করবে। আল্লাহ যেটা বলেছেন এটা অবাস্তব, আমার বিজ্ঞান বলছে অবাস্তব, পারলে বলুক, কেউ বলতে পারবে না। তো নবীর মিলাদ সবাই মানতে বাধ্য নাকি বাধ্য না? এখন বলবে হ্যাঁ মিলাদ মানে, কিন্তু এটার ঈদ মানেন। আচ্ছা, ঈদ মানার অর্থ কি? ঈদের দুইটা অর্থ আছে, একটা শাব্দিক একটা পারিভাষিক। একটা শাব্দিক একটা পারিভাষিক। যেমন একটু পর আমরা দোয়া করবো না, দোয়ার আরবি হলো সলাত। দোয়াকে দোয়া বলা যায়, আবার সলাতও বলা যায়। আসসালাতু ফিল লুগাতি আদ-দুআ। এখন আমি দোয়া করে চলে গেলাম বাড়িতে, আপনি বললেন হুজুর আজকে 12টার সময় আমাদেরকে নিয়ে সালাত করেছে। সালাত লোকে বুঝবে হুজুর মনে নামাজ পড়ছে 12টার সময়। কি হুজুর আনছে ওয়াজের জন্য? এশার নামাজ 12টার সময় পড়ছে না, এই হুজুর দিয়া চলবে না, পেশাটা লাগবে কিনা? অথচ আপনি সালাত বলতে নামাজ মিন করেন নাই, আপনি মিন করেছেন কি? দোয়া। দোয়া দোয়া আপনি মিন করেছেন একটা, ফাজিলে বুঝছে আরেকটা। কেন? কারণ পারিভাষিক অর্থটাই মানুষ বুঝে, শাব্দিক অর্থ ভাই কেমনে বুঝবে? এটা তো বাঙালি, এটা তো আরবিয়ান না, আরবি তো আর মাতৃভাষা না। তো যতটুক শিখছে ওইটাই তো বেশি, সবকিছু তার জানা থাকবে এমন না। তো ঈদের শাব্দিক অর্থের মধ্যে ঠিক আছে, আনন্দ আছে, খুশি আছে, যে জিনিস বারবার ফিরে আসে আনন্দ নিয়ে, ওইটার ঈদ বলে, ঠিক আছে। কিন্তু পারিভাষিক অর্থ তো আলাদা, তাই না? এখন কেউ যদি বলে যে নবীর জন্ম তো অবশ্যই খুশি এবং সব খুশির চাইতে সেরা খুশি, ঠিক আছে, তোমার কথা সত্য হতে পারে। ওই যে অনেকে বলে সব ঈদের সেরা ঈদ। যদি আপনি চিপাই নিয়ে ধরেন, কিরে তুই কি কইলি এটা?
সবই যে সেরা ঈদ তুই বুঝলি, নবীজি বুঝলো না, আবু বকর ওমর ওসমান আলী বুঝলো না। বলবে আরে না, আমি তো বুঝাইছি যে ওই সব কিছু তো নবী আসার পরেই আমরা নবীর মাধ্যমে পেয়েছি, তো নবীর আগমনটাকে আমাদের জন্য সবচাইতে বড় খুশির বিষয় না? বলবো আচ্ছা, তুমি খুশিটারে বাংলায় না বলে আরবিতে চালাই দিছো, ঈদে মিলাদুন নবী। এখানে যখন বলে এটা তখন শাব্দিক অর্থ না পারিভাষিক অর্থ, এইটা নিয়েই তো আসল ঝামেলাটা চলে। যদি তুমি বাংলায় বলো যে আজকে হলো নবীর জন্মে খুশির দিন, তাইলে একরকম প্রতিক্রিয়া, আর আজকে হলো সব ঈদের সেরা ঈদের দিন, বাস প্রতিক্রিয়ায় আরেক রকম। দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? নবীর জন্মে আপনারা কে কে বেজার করলে বলেন? সবাই খুশি। আচ্ছা, কয়দিন খুশি? প্রতিদিন খুশি, আলহামদুলিল্লাহ। নিজের জন্মদিনও তো আমার পালন করা লাগে না, আমি করি না। এখানে কয়জন করেন? কয়জন করেন? অধিকাংশ, বিশেষ করে যাদের বয়স বেশি করে না। কেন? আপনার জন্মে আপনি বেজার না, জন্মে বেজার টেজার না, বরং আরে আমি তো ডেইলি খুশি আমার জন্মে। কেক কত খাবো রে ভাই? কেক খেলে তো সারা বছর আমার খাওয়া লাগবে। আল্লাহর রাসূল এসেছেন, একদিন খুশি না প্রতিদিন খুশি? তো খুশি মানে যদি হয় খালি মিছিল করা, চলো না সারা বছরই মিছিল করি, ঘুম বাদে মিছিল, খাওয়া বাদে মিছিল, সারা বছরই মিছিল। আর খুশি মানে যদি হয় আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরা, আমরা ইনশাআল্লাহ বছরের প্রতিটা দিন নবীর আদর্শ আশা করি আপনাদের আর কোনো বুঝতে বাকি নাই। এই তিনজন বিজ্ঞ আলেমে দ্বীনের মতামত এবং কথাগুলো শুনে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন মিলাদুন নবীটা কি। তারপর আমি একটু বলি, মিলাদ মানে জন্ম। রেজাউল করিম আবরার সাহেব এবং আলী হাসান ওসামা সাহেব বিষয়টা এখানে ক্লিয়ার করে দিয়েছেন। মিলাদুন নবী মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এবং সুন্নি ঘরওয়ানার বিজ্ঞ আলেমে দ্বীন আপনার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি তারা মানে না। কিন্তু এই দুইজন আলেম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আমরা অবশ্যই মানি, রাসূলের জন্মতে আমরা অবশ্যই খুশি। আপনারা কিন্তু এই কথাটা শুনছেন। তো রাসূলের জন্মতে খুশি হব না? প্রতিদিন প্রতিক্ষণ আমরা অবশ্যই খুশি হব। তো এই খুশি নিয়ে পড়ে থাকলে তো চলবে না। ওনাদের আসল কথাটা হলো এই খুশি নিয়ে পড়ে থাকলে তো চলবে না। আপনি আপনার জন্মতেও খুশি, তার মানে কি আপনি প্রতিদিন আপনার জন্ম পালন করতেছেন? কয়টা লোক আছে এখানে বছরে বছরে জন্মদিন পালন করে? আর জন্মদিন পালন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনার জন্মদিন উনি নিজেও পালন করেন নাই। হ্যাঁ, উনি নিজেও তো পালন করেন নাই। সাহাবায়ে কেরাম ওনাদের জন্মদিন পালন করেন নাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন বিদায় হজের ভাষণে বা অন্যত্র সময় নসিহতের মধ্যে, হাদিসের মধ্যে যে বিষয়গুলো পাওয়া যায় সেটা হলো সিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে হবে। আব্বাসী সাহেবের একটি বক্তব্য আমার ভালো লেগেছে যে মিলাদ মাহফিলও হবে, সিরাত মাহফিলও হবে। তো ভালো কথা, মিলাদ মাহফিল এবং সিরাত মাহফিল হবে। কিন্তু আমি তো ওনাকে বলতেছি না, সুন্নি ঘরওয়ানার আরও যে সমস্ত আলেম আছেন, যে এনায়েতুল্লাহ আব্বাসীর খাদেম আছে একটা, তারপর আরও যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, শুধু নবীর জন্ম, নবীর মৃত্যু এটাই আপনি চিনলেন, কিন্তু নবীর সিরাত তো আপনি আর দেখলেন না। তো কওমে উলামায়ে কেরামগণ এই কথাটাই বলেন, রাসূলের জন্ম, রাসূলের মৃত্যু নিয়ে তুমি পড়ে থাকো। রাসূল যে 63 বছর জিন্দেগি পরিচালনা করছে, কষ্ট মেহনত মুজাহাদা করছে, আমলে পরিবর্তন করছে নিজের জীবনকে, ওইটা তো তুমি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে যে সমস্ত কষ্ট ক্লেশ আছে, আমলিয়াতগুলো আছে, ওইগুলো তুমি করে আল্লাহকে দেখাও যে তুমি রাসূলের প্রকৃত আশেক, তুমি রাসূলের প্রকৃত মহাব্বতকারী, রাসূলের প্রেমে তুমি পাগল এবং দিওয়ানা। এই বিষয়টা করে যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনি রাসূলের আশেক, আপনি আল্লাহর কাছে দাবি করতে পারবেন, আসল সুন্নি বলে আপনি আল্লাহর কাছে দাবি করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আশা করি আজকের এই তিনজন আলেমে দ্বীনের আলোচনাগুলো আপনার ভালো লেগেছে। একজন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, দ্বিতীয়জন রেজাউল করিম আবরার, তৃতীয়জন আলী হাসান ওসামা সাহেব। কওমি ঘরওয়ানার আলেমগণ কিন্তু এই কথা বলছে, রাসূলের জন্মকে তারা অবশ্যই বিশ্বাস তো এটা করতেই হবে। জন্মকে বিশ্বাস করবে না এরকম কোনো মানুষ আসেনি। তো এটাকে বিশ্বাস করা এবং খুশি হওয়া, ক্ষণে ক্ষণে খুশি হওয়া ভালো কথা। এটাকে ঈদ বানিয়ে দেওয়া, বড় ঈদ বানিয়ে দেওয়া, আর প্রতিদিন প্রতিক্ষণ এই ঈদের মতন খুশি উদযাপন করা, এটা ইসলাম সমর্থন করে না। বিজ্ঞ আলেমে দ্বীনগণ এই বিষয়টি আপনাদেরকে বুঝাইতে চেয়েছেন। তো ওনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলে, দেখা গেছে তারা তো একসাথে বসে আর এই দ্বন্দ্ব মিটমাট করে না, শুধু অনলাইনেই চলে। আর আমাদের উদ্দেশ্য হলো আপনাদের মাঝে সত্য বিষয়গুলো প্রকাশ করা, তুলে ধরা, কাউকে ছোট করা নয়। তিনজন ব্যক্তিকে আমার এখানে পছন্দ এবং তিনজনের যুক্তি খুবই সুন্দর। এখন আমরা শ্রোতাগণ যারা আছি, যারা আমরা এই সমস্ত আলেমে দ্বীনকে অনুসরণ করি, আমাদের উচিত কি ভাই? আমাদের উচিত হলো
আলেমে দিনগণ যে সমস্ত কথাগুলো বলে তাদের কথাগুলোর উপরে আমল করা। তারা তো এক একজন এক এক পর্যায়ের ভাবে তারা বোঝানোর চেষ্টা করবে, বলার চেষ্টা করবে যে ঈদে মিলাদুন্নবী মাহফিল অবশ্যই হইতে পারে, সিরাত মাহফিল অবশ্যই হইতে পারে। কমে আলেমদের কথা হলো তোমরা মিলাদুন্নবী পালন করো, ভালো কথা, কিন্তু এখানে বেদাত যেন না হয়, গান বাদ্য যেন না হয়, ঢোল তবলা যেন না হয়, বা বিভিন্ন আমোদ ফুর্তি যেন না হয়, এই বিষয়গুলো তারা বলে থাকেন। এবং তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলো সুন্নি ঘরানার আলেমরা মনে করে যে কৌমির আলেমরা মনে হয় মিলাদ শরীফকে পছন্দই করে না। হয় আপনি কিয়াম করবেন, দাঁড়ায় মনে করবেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে, আপনি দুরূদ পড়া শুরু করবেন। আপনার কওমি আলেমগণ এইটাকে পছন্দ করে না। অন্যথায় কওমি আলেমগণ রসুলের মিলাদকে অবশ্যই স্বীকার করে, রসুলের জন্মতে সবসময় খুশি, এই বিষয়টি প্রকাশ করে। আপনারা কিন্তু আলোচনার মধ্যে শুনছেন উভয়জন ব্যক্তি কিন্তু এই কথা বলছে। তো ওনাদের তাকিদ হলো রসুলের সিরাত আপনাকে মানতে হবে, সিরাত পালন করতে হবে। আপনি ওনাদের কথা বাদ দেন, কিয়ামতের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে আপনাকে জান্নাতে যাইতে হবে, জান্নাত জাহান্নাম বাছাইকৃত করে মানুষদেরকে নেওয়া হবে, তখন যদি রসুলের ভিতরে শুধু মিলাদে খুশি হইয়া পড়ে রয়েছেন, হ্যাঁ, সিরাত যদি আপনার ভিতরে না থাকে, রসুলের আদর্শ যদি আপনার মধ্যে না থাকে, আপনার শরীরের মধ্যে ফুটে উঠবে না। বলা হয়েছে ওই সময় আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চমকাইতে থাকবে রসুলের সিরাত, ওই সময় কোনো মিলাদ চমকাবে না। রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আপনি, আপনার শরীরের মধ্যে ফুটে উঠবে। তো এখন কি মিলাদ নিয়ে পড়ে থাকবেন? মিলাদ তো সবসময় আপনি জানেন রসুলের জন্ম, হ্যাঁ ভাই খুশি, আপনি নিজের জন্ম তো আপনি খুশি। তো এইটাই তো কওমির আলেমরা বলে, তো বুঝেন না কেন? বারে বারে একই প্রশ্ন, বারে একই বিষয় নিয়ে দেখা গেছে ডিবেট হইতে থাকে। তো এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকে। তো এখন আমি সত্য বিষয় তুলে ধরলাম আপনাদের মাঝে। উভয়জন আলেম ঈদে মিলাদুন্নবী পছন্দ করেন। তো এক পর্যায়ের আলেম, ওনার কথাটা ভালো লাগছে, এনায়েতুল্লাহ আব্বাসী, উনি বলছে যে মিলাদও মানো, সিরাতও মানো। তো মিলাদ তো অবশ্যই কওমি আলেমগণ মানেন। তো ওনারা কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে দোষারোপ করতেছে না, সুন্নি ঘরানার আরও যে সমস্ত বা কওমিরও আরও যে সমস্ত লোক আছে সকলকে ওনারা বলেন যে তোমরা সিরাত অনুসরণ করো। তো সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি বিজ্ঞ তিনজন আলেমে দ্বীনের বক্তব্যটি শুনে আপনি বুঝতে পারছেন মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদ মানে সবসময় মেনে গেছেন খুশি, আপনার দিলে আনন্দ রসুলের জন্মতে, আর সিরাত আপনার জীবনে বাস্তবায়ন, সুন্নত, আদর্শ, আমলিয়াত, আল্লাহর হুকুম, অকাট্য হুকুমগুলো রসুলের আদর্শের মধ্যে যেগুলো আছে সব সময় মেনে যাবেন, সব সময় পালন করে যাবেন। এটাই কওমির উলামাগণ আপনাদের কাছ থেকে চান, আপনাদের কাছ থেকে তাদের দাবি। তো সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য, আলোচনার জন্য অপেক্ষমান হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।